চিত্রকূট আলী আকবর মদিনাতুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসা নুরানি ছাত্ররা কি পড়ে? সূরা শেখে, আরবি হরফ শেখে। কয় যখন আলিফ বলে রব্বে করিম সাথে সাথে 10 নেকি দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বলে এই মাদ্রাসার হিফজখানার ছাত্ররা কি পড়ে? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বলে বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা, বা বলার সাথে সাথে আল্লাহ তাআলা 10 নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে তোমরা কি মনে করো আলিফ লাম মিম হরফুন? আরে তোমরা কি মনে করো আলিফ লাম মিম একটা হরফ? বলে না না না, আরে আমি তো লা আকুলু, আমি তো কথা বলি না আলিফ লাম মিম হরফুন। আমি তো এ কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ। আরে বরং আমি তো বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বলেন না সুবহানাল্লাহ। বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয় নেকি হইল? কয় 10 নেকি। কার 10 নেকি? যে পড়বে তার। যে পড়বে, কয় যে পড়বে তার 10 নেকি। যে পড়বে তার 10 নেকি। বলে যে এই মাদ্রাসায় বলে যে ঘর নির্মাণ করে দিল, বলে কি সাথে সাথে আলিফ বলার সাথে সাথে ওই বাচ্চার আমলনামা থেকে যে ঘর নির্মাণ করে দিল সেও পেয়ে গেল 10 নেকি। সুবহানাল্লাহ, লাভ আর লাভ। বলে এটা লাভ। আলিফ বলার সাথে সাথে আমাদের এই নুরানি মাদ্রাসার একটা ছাত্র যখন আলিফ বলবে, বলে সাথে সাথে 10 নেকি। বলে কি 10 নেকি শুধু সেই পাবে? বলে আপনি কোরআন শরীফ কিনে দিবেন, সাথে সাথে আপনিও পেয়ে যাবেন 10 নেকি। সুবহানাল্লাহ। বলে যেই মা এই সন্তানকে মাদ্রাসায় দিছে ওই মা পাবে 10 নেকি। সুবহানাল্লাহ। বলে যেই পিতা দিছে বিদেশ থেকে, যেই পিতা কষ্ট করে কাজ কইরা টাকা পাঠায়, বলে সে সাথে সাথে পেয়ে যাবে 10 নেকি। সুবহানাল্লাহ। বলে কি আমাদের সভাপতি জনাব আলহাজ মিজানুর রহমান আক্কা সাহেব, তিনিও পেয়ে যাবেন সাথে সাথে 10 নেকি। সুবহানাল্লাহ। বলে তিনার কাছে যারা টাকা দিয়েছে এই মাদ্রাসার জন্য, বলে তারাও পেয়ে যাবে সাথে সাথে 10 নেকি। সুবহানাল্লাহ। কমতি আছে আল্লাহ। অনেকে মনে করে আরে আরেকজনের কোরআন পড়লাম হয়তো আমার 10 নেকি চলে গেল। না না না, কমতি নাই। আল্লাহর ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই। আল্লাহর ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই। আল্লাহ খালি দিবেন। বলে শুধু তাই না, কেউ যদি কোনো বাচ্চাকে একটা চক কিনে দেয়, ওই বাচ্চা যদি চক দিয়ে আলিফ লেখে আলিফ পড়ে, বলে ওই চক দেনে ভালো পাবে সাথে সাথে 10 নেকি। সুবহানাল্লাহ। আপনি একটা বাচ্চাকে জায়গির রাখলেন, জায়গির বোঝেন? আপনাদের এখানে মনে হয় প্রচলন নাই, আমাদের এই দিকে আছে। এই মাদ্রাসার ছাত্রকে বাড়ি বাড়ি নিয়ে খাওয়ায়। বলে ওই জায়গার হলো পেয়ে যাবে 10 নেকি। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা ছাত্রকে দেখলেন, খুশি হইয়া মাথায় হাত বুলাই দিলেন, হাতের ভিতরে কিছু টাকা দিলেন, বাবা খাস, টিফিনের সময় 10 টাকা খাবি। বলে কি ওই টিফিনের সময় যে 10 টাকা দিল ও পেয়ে গেল 10 নেকি। সুবহানাল্লাহ। খালি লাভ আর লাভ। কিন্তু এই লাভটা দিবে কবে? বলে আখিরাতে। এই জন্য আমাকে দাম নাই। আখিরাতের মর্ম আমরা বুঝি না। আখিরাতের মর্ম আমরা বুঝি না। আরে দোস্ত, আপনি এই মাদ্রাসার ইটের মধ্যে পানি দিবেন ফ্রি, আবার টাকা না। বলে বেতনে নেবেন, টাকাও নেবেন। না না না, বলে ফ্রি। বলে কি পানি দিবেন? পানি। ওই ইটের মধ্যে পানি দেওয়ার কারণে আমার রব্বে কারীম আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে 10 নেকি দিয়ে দিবেন। আপনি একটু আসছেন, সুন্দর একটা পরামর্শ দিবেন, কাজ করতে পারেন নাই, আমার মাওলা আল্লাহ তাআলা আপনাকে 10 নেকি দিয়ে দিবেন। দিনের ব্যাপারে বলে একটা কনসার্ট গান বাজনা যখন হয় লক্ষ লক্ষ টাকা দেয়। মাঝে মাঝে আমাদের কানে আসে, কয় হুজুর অমুক মাতুব্বার নাম কামাইবার জন্য ওই জায়গা 10,000 টাকা দিছে, কয় অমুক চেয়ারম্যান ওই জায়গা 50,000 টাকা দিছে। আর যখন বলা হয় আমরা একটা দিনী পাগল তৈরি করতে চাই, আমরা একটা দিনী মাহফিল তৈরি করতে চাই,
আমাদেরকে কিছু একটু টাকা দেন, আমরা তো আপনাকে প্রধান অতিথি দিছি, আপনাকে তো আমরা বিশেষ অতিথি দিছি। পরে কি প্রধান অতিথি আর বিশেষ অতিথি দেওয়ার পরেও বের করে দেয় 5,000 টাকা। বলে দুঃখের সাথে বলতে হয়, আর গান বাজনায় মন্দিরের জন্য যখন চায় তখন দিয়ে দেয় 60,000 টাকা নগদ। ওই হিন্দুরা তাকে ভোটের জন্য দৌড়াবে, তার বাহাবা করবে, আখিরাত বোঝে না। অথচ আখিরাতের ভিতরে খালি লাভ আর লাভ। সাধারণ একটা নেকি করলে 10 নেকি। আল্লাহ কোরআন বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলে যে কোনো নেকি করেন না কেন, নেকি করলে কয় নেকি? 10 নেকি। নেকি করলে যে কোনো নেকি করবেন, একটা নেকি পাবেন। ভালো কাজ করবেন, হাসানা কাজ করবেন, যে কোনো ভালো কাজ করবেন, সাথে সাথে এক নেকি। আর এক নেকির বিনিময় ফালাহু আশরু আমসালিহা, এককে আল্লাহ তাআলা 10-এ পরিণত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। খালি লাভ, খালি লাভ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দান খয়রাতের ব্যাপারে বলেন, আপনি মন্দিরে এই কিলাব স্কুলে পড়ায় কোরআনে কোথাও আছে 10 নেকি পাবে? সরু আসরে পরে 10 নেকি পাবে এরকম কোন কথা আছে? আল্লাহু আকবার। বলে এবিসিডি বললে 10 নেকি নাই। আমরা এগুলি শিখতে নিষেধ করি না, এটা দুনিয়া প্রয়োজন, তবে আখিরাত আগে। আখিরাতকে বুইলা কোরআন জানে না, কোরআন জানে না। এমন বহু সন্তান আছে ইঞ্জিনিয়ার, এমন বহু সন্তান আছে ডক্টর, এমন বহু সন্তান আছে বড় বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু বাবা মারা গেছে, ডাকা ফোন দিছে, তোমার বাবা তো মইরা গেছে, আসো। আসার পরে ইমাম সাহেবকে বলে, হুজুর জানাজা দেন। কি কয়? কয় জানাজা দেন। আর জানাজা শেষে বলে কিছু ডাল ভাতের ব্যবস্থা আছে। পুরা চেয়ারম্যান ইউনিয়ন ধরে সবাইকে দাওয়াত করে, খাওয়ানোর দাওয়াত, গরু 3টা জবাই করে খাওয়াই দেয়। টাকা আছে তো খাওয়াই দেয়। কিন্তু যখন তার নিজের বাবাকে আমার মাওলার দরবারে জুমা দিবে, কি বললো আমার মাওলার দরবারে জুমা দিবে, এই শব্দটা সে বলতে পারে না। আছে না এমন কথা? বলে আছে। বাবার সন্তানকে যখন বাবার লাশ সামনে সন্তান দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, ও মিয়া আমি তো বলতে চাই, এটা কোন, আপনি কি এটা কোন নেতার মাজার পাইছেন? 2 মিনিট নীরবতা পালন করলে আপনার চাকরি প্রমোশন মিলবে। এটা কি আপনার নিজের, এটা কি আপনার নেতার মাজার? না দোস্ত না, এটা আপনার নেতার মাজার না, এটা আপনার পিতার লাশ। কার লাশ? পিতার লাশ। আপনি এত বড় ডক্টর অর্জন করছেন, আপনি এত বড় ইঞ্জিনিয়ার হচ্ছেন, কোরআনের সাথে আপনার তাল্লুক নাই, কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, কোরআনের সাথে আপনার নিসবত নাই, কোরআন আপনি বোঝেন না, দোয়া পড়তে পারেন না। আল্লাহর সাথে তো এখানে আপনাকে নিরাপত্তা পালন করতে বলা হয় নাই, আল্লাহর সাথে ডিসকাস করতে হবে, রব্বে কারীমের সাথে কথোপকথন করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। বলেন, যে পিতা নিজের সন্তানকে আল্লাহর দরবারে কি বলে জুমা দিতে হবে এটা সে জানে না, বলেন এই পিতা কি যোগ্য পিতা না অযোগ্য? কথা বলেন, অযোগ্য পিতা। যে সন্তান পিতাকে আল্লাহর দরবারে কি বলে জুমা দিতে হবে এটা জানে না, এটা কি যোগ্য সন্তান না অযোগ্য? বলেন, অযোগ্য সন্তান। কেন? বলে কোরআন জানে না। তুমি যত বড় ডক্টর অর্জন করো, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তুমি যত বড় শিক্ষিত হও, কিন্তু তোমার আখিরাত গেল কোথায়? এই জন্য আমার রব্বে কারীম বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আমার আল্লাহ তাআলার বিধানের উল্টা চলবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দিবে, আমার রব্বে কারীম বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হলো তার ঠিকানা। এ দোস্ত, আমরা সকলে জানি, কেউ যদি রব্বে কারীমের নাফরমানি করে, আল্লাহ তাআলা কোরআনের বিধানের উল্টা চলে, তাহলে তার ঠিকানা কি? এই কথা বলেন, তার ঠিকানা কি? জাহান্নাম। জাহান্নাম না? কিন্তু রব্বে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে আখিরাতের চাইতে বেশি ভালোবাসবে। আপনি
ইঞ্জিনিয়ার হন, কোনো বাধা নাই, আপনি ডক্টর হন, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন সমস্ত মুসলিম উম্মাহর জন্য, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কে বলছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন। এজন্য দোস্ত আহবাব, আমার আখিরাত আসল, দুনিয়া কামাইবেন কিন্তু আখিরাত বাদ দে নয়, আখিরাত বাদ দে নয়। এই আখিরাত এত লাভ, আখিরাত যদি কেউ চেষ্টা করে, কোরআনের কথা, কেউ যদি আখিরাত চেষ্টা করে, আল্লাহ তাআলা তার আখিরাতকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আখিরাত কামাইতে চাইলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আপনি আমাদের এই মাদ্রাসায় একটা টাকা যদি আপনি দান করেন, আল্লাহ তাআলার সাথে সাথে 1 টাকাকে 700 টাকায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। খালি লাভ, কেমন লাভ? আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতুম মিআতু হাব্বাহ আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, আরে আমার রাস্তায় যারা টাকা দান করে, আমার রাস্তায় যারা সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তা কোনটা? আরে মাদ্রাসা আল্লাহর রাস্তা, এতিম আল্লাহর রাস্তা। হ্যাঁ, হাদিসের ভিতরে এটা আছে। অনেকে কয় কি কয়, মাদ্রাসায় দিলে, মাদ্রাসায় আমার এলাকার এতিম আছে না? ও দোস্ত, এটা হাদিসের কথা। মাদ্রাসায় যে এতিম গুলো পড়ে, ওরা আপনার টাকা খেয়ে কোরআন পড়ে। আগেই বলছি, ও যখন আলিফ বলবে আপনি পাবেন 10 নেকি। আপনার স্ত্রী যদি আপনাকে টাকা দেওয়ার জন্য উৎসাহিত করে, আপনার স্ত্রীও সাথে সাথে পাবে 10 নেকি। সুবহানাল্লাহ। এই জন্য দান খায়রাতের ব্যাপারে যে কোনো ক্ষেত্রে ভালো নেকি করার কারণে, ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা 10 নেকি দেওয়ার কথা বলছেন, কিন্তু আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ তাআলা 700 নেকির কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহ বলেন হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, আল্লাহ বলে এমন একটা বীজ বপন করা। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি, আমরা ধান বপন করি না? একটা ধান উদাহরণ দিলে আল্লাহ তাআলা এভাবেই বলছে কোরআনের ভিতরে, একটা বীজ বপন করলা, ও দোস্ত, একটা বীজ বপন করার পর ওই একটা বীজ থেকে 60টা বাল হয়, 60টা শীষ। কয়টা? 60টা। প্রত্যেকটা শীষের ভিতরে সাবা সানাবিল, 60টা শীষ, ফি কুল্লি সুমবুলাতুম মিআতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে থেকে 100টি করে দানা। কয়টা হলো? 700 হলো না? শীষ হলো 60টা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টি করে দানা। কয়টা? 100 করে যদি হয় তাহলে হয় 700 মিনিমাম। যদি আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাথে সাথে 700 নেকির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। ও দোস্ত, আর যদি ইখলাস নিয়ে দেন, ইখলাস যদি আপনার ভিতরে থাকে, ইখলাস নিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ কয়, ও বান্দা, 700 না, আমি আল্লাহ চাইলে তোকে 1 টাকার বিনিময়ে কোটি কোটি নেকি আমি আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়া কয়দিনের? মনে করছেন এই দুনিয়ায় থাকবেন? এই ও মুমিন, একটু কি হুঁশ আসে না? আমার পিতা ছিল, কথা বলেন, আমার পিতা ছিল না? অনেকের আইছে, এখন নাই। আমি এখন পিতা হইছি, এক সময় আমি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? থাকবো, সারাজীবন থাকবো। আরে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমি আগে, আমার এক ভাইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ আমার ছোট ভাই, তার যাওয়ার কথা ছিল পরে। কেন? আমি আইছি আগে, সে যাবে পরে, যে আগে সে পরে যাবে। এই তো বাহ্যিক নিয়ম, কিন্তু না 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 দোস্ত, যাওয়ার ক্ষেত্রে, রব্বে কারিমের ডাকের ক্ষেত্রে কিন্তু কোন সিরিয়াল নাই। আসেনি? এই জন্য দুনিয়া কয়দিনের? দুনিয়া কয়দিনের? বলে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, আখিরাতকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যখনই বান্দা তুমি
দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসবে, দুনিয়ার জীবনকে বেশি মহব্বত করবে, অটোমেটিক তুমি আমি আল্লাহ তাআলা আর নাফরমানি করবে। এই জন্য আখিরাতের ভালোবাসা ভিতরে জমাইতে হবে। বলা হয় ও দোস্ত, আরো তোমার অনেক ছাত্রগুলি ওই যে কমলপুর নুরানি মাদ্রাসা আছে, ওই যে চিত্রকূট নুরানি মাদ্রাসা আছে, ওই জায়গা ভর্তি করে দাও। কয় না না না, ওখানে গেলে বড় ডাক্তার হতে পারবে না, বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না। এই হুজুরা কি না খেয়ে থাকে? বলেন হুজুরা না খেয়ে থাকে? আমার রব্বে করিম আল্লাহ তাআলা উলামায়ে কিরামকে ইজ্জত দিয়ে দিয়েছেন, উখরাবি ভাবে যেভাবে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়া ভাবে ওইভাবে আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কেমন ইজ্জত, কেমন ইজ্জত আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ওই সাহাবায়ে কিরাম, তোমাদের থেকে, তোমাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তি থেকে আমি পয়গম্বরের মর্যাদা সম্মান যতটা বেশি, বলে একজন খাঁটি আলেম, একজন খালেস, একজন মুখলেস ওয়ালা আলেম, একজন আবেদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। পয়গম্বর সাহাবাই থেকে কত আকাশ ও জমিন পার্থক্য না? আল্লাহু আকবার। এই জন্য দোস্ত হাবাব, আমার আখিরাত তালাশ করতে হবে। এটা বলি না দুনিয়াকে বাদ দেন, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া বাদ দিতে। কেন? দুনিয়া ছাড়া কেউ চলতে পারে না। দুনিয়া আপনার জরুরত, কিন্তু আখিরাত প্রয়োজন বেশি। কেন? আখিরাত লাগবে আপনার চিরস্থায়ী জায়গা, যেখানে আমরা ছিলাম কোথায়? আখিরাতে। দলিল আমরা মানুষ মারা গেলে পড়ি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি না? আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলতে পারতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাহিবুন। আল্লাহ তাআলা কথা বলেননি রাহিবুন মানে যাওয়া লাগবে, এই কথা বলেননি যে আমরা আল্লাহ তাআলার জন্য আবার আল্লাহ তাআলার কাছে আমাদের যাওয়া লাগবে, এই কথা বলা হয়নি। বলা হয়েছে আমরা রব্বে কারীমের জন্য, আবার রব্বে কারীমের কাছে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। আপনি যাইতে না চাইলেও আপনাকে নিয়ে হবে। একটা হলো যাওয়া লাগবে, বাজারে যাচ্ছে, কোথায়? বাজারে। কয় যাওয়া লাগবে, যাওয়া কেউ গেছে, কয় তোমার কিন্তু বাজারে যাওয়া না, আমি যাব না। আর একটা হলো তুমি না যাইতে চাইলে তোমাকে নিয়ে যাওয়া হবে। পার্থক্য না? আমি ছিলাম, এই কোথায় মানুষ ফিরে যায়? আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আপনি ঢাকা গেছেন, ঢাকা থেকে ফিরে আসবেন, মানে ফিরে আসবে। তার মানে এ কথার দ্বারা দলিল হলো আখিরাত হলো আমাদের আসল, ঠিক কিনা? এই জন্য আখিরাতের নেকি আমাদের কামাই করতে হবে, আমাদের আখিরাত আগে ধরতে হবে, ঠিক কিনা? কথা বলেন। আখিরাত আমাদেরকে আগে ধরতে হবে, আখিরাত ভুললে চলবে না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত হাবাব, হায়াতে জিন্দেগি আমাদের কাজে লাগাতে হবে। 1 মিনিটের হায়াতের জিন্দেগির বড় দাম, 1 মিনিটের হায়াতের জিন্দেগির বড় দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কেমন এ দোস্ত উদাহরণ দিলে বুঝে আসবে হায়াতের কত বড় দাম। একই মা 2টা সন্তান জন্ম দিলেন, কয়টা? এই কথা বলেন, কয়টা সন্তান? এক